সোনাত্তরী চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্স বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আজকের যে ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে তা কোনো ট্যুরের ভিডিও নয়, তা হলো ব্রাজিল লিজেন্ডস এবং ইন্ডিয়ান অলস্টারের মধ্যে ফুটবল খেলার নির্বাচিত অংশ। আমার পছন্দের 3টি ফুটবল টিমকে বাছতে বললে সর্বপ্রথম থাকবে ইন্ডিয়ান ফুটবল টিম, দ্বিতীয় থাকবে ইন্ডিয়ার জাতীয় ক্লাব মোহনবাগান এবং 3 নম্বরে থাকবে ব্রাজিল ফুটবল টিম। সুতরাং আজকে বুঝতেই পারছেন আমার দুটি প্রিয় দলের মধ্যে ফুটবল খেলা। আইএম বিজয়নের নেতৃত্বে ভারতীয় ফুটবল দল আজকে মুখোমুখি রোনাল্ডিনোর ব্রাজিলের। ভারতীয় ফুটবলারদের কাছে যা স্বপ্ন আজ তা বাস্তব হতে চলেছে। যদিও বয়সটা একটু বেশি অবস্থায় তারা নিজেদের মধ্যে খেলবে, তবু স্বপ্ন তো বাস্তব হলো, এটাই তো অনেক। আমরা দেখে নেব আজকে ব্রাজিল দলে কারা কারা খেলছে। গোলে আছে গোমস, এছাড়া গিলবার্তো সিলভা, এডমিলসন জুনিয়র, ক্লেবারসন, রিকার্ডো অলিভেরা, রিভাল্ডো, কামান্ডু কাইয়া, আমারাল, লুসিও এবং রোনাল্ডিনো। ভারতীয় দলের হয়ে যারা যারা প্রতিনিধিত্ব করছে তাদের নাম আপনাদের সামনে আমি তুলে ধরলাম। গোলে শুভাশিস, 4 ডিফেন্স দীপক মণ্ডল, মহেশ গাওলি, অর্ণব মণ্ডল এবং মোহনরাজ। ডিফেন্সিভ ব্লকার মেহরাজউদ্দিন ওয়াডু। মাঝমাঠের দায়িত্বে আছে নবী, মেহতাব, অ্যালভিটো, ভেঙ্কটেশ এবং ওপরে সিঙ্গল স্ট্রাইকার আইএম বিজয়ন, যিনি কিনা আজকে ক্যাপ্টেন হিসেবে ইন্ডিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন। কিছুক্ষণ খেলার পর ভেঙ্কটেশের পরিবর্তে বিবিয়ানো ফার্নান্ডেজকে নামানো হয় এবং তারই একমাত্র গোলে ভারত অত্যন্ত সম্মানের লড়াই ব্রাজিলের সঙ্গে তুলে ধরে গোটা বিশ্বের কাছে। আমার মতন দেশের অনেক ফুটবল প্রেমী জানেনই না হয়তো বিগত 29শে মার্চ এই খেলা চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল। এই খেলা দেখবার জন্যে মাইলের পর মাইল ছুটে যেতে পারি শুধু ফুটবলের টানে। ব্রাজিল ফুটবল দল প্রথম থেকেই আধিপত্য নিয়ে খেলার উপর প্রভাব বিস্তার করতে থাকে, কিন্তু ভারতীয় ফুটবল দল কাউন্টার অ্যাটাক বেসিস খুবই তুল্যমূল্য লড়াই তুলে ধরে এই তারকা খচিত ব্রাজিল ফুটবল দলের বিরুদ্ধে। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগবে, হঠাৎ ট্যুরের ভিডিও ছেড়ে কেন এই খেলা তুলে ধরলাম? এই খেলা তুলে ধরলাম তার কারণ একটাই, দেশের ফুটবল আজকে যখন অস্তমিত, দেশের সমস্ত মানুষ থেকে আরম্ভ করে নেতা মন্ত্রী সরকার সবাইয়ের চোখ যখন শুধু ভারতীয় ক্রিকেটের ওপরেই সীমাবদ্ধ, তাই ভারতীয় ফুটবলকে কোনোভাবেই আমাদের মতন ফুটবল প্রেমীরা হারাতে চায় না। আমরা চাই ভারতীয় ফুটবল দলের উন্নতি। কিছুদিন আগেই ভারতীয় মহিলা দল এএফসি কাপে নিজেদের যোগ্যতা অর্জন করেছে এবং গ্রুপ পর্যায়ে প্রথম হয়ে ভারতীয় মহিলা ফুটবল দলকে আমাদের মতন ছোটখাটো অনুরাগীর পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন। এবং আপনাদের এও জানিয়ে রাখলাম, খুব শীঘ্রই ভারতীয় মহিলা ফুটবল দল
বিশ্বকাপ খেলবেই, সেই যোগ্যতা এই মহিলা ফুটবল দলের আছে। আর ভারতীয় পুরুষ ফুটবল দলকে নিজেদের র্যাঙ্কের উন্নতি ঘটাতে হলে প্রয়োজন অবশ্যই ভারতীয় বংশোদ্ভূত কিছু বিদেশি খেলোয়াড়, যা প্রতিটি দেশ এখন খেলিয়ে থাকে। কিন্তু পাসপোর্ট এবং বিভিন্ন কারণে, আইন সংক্রান্ত কারণে ভারতীয় ফুটবল দলে বিদেশি ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার অ্যালাউ করা হয় না। তাই খুব শীঘ্রই এই জটিলতা আর জট কেটে ভারতীয় ফুটবল দলে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা খেলবে এবং ভারতকে নিয়ে যাবে বিশ্বের দরবারে ফুটবলের মতন খেলায়, আমরা এই আশাই রাখি। আসলে ক্রিকেট খেলিয়ে দেশের সংখ্যা 10 থেকে 20টা, যেখানে ফুটবল খেলে সারা বিশ্বে 250টা দেশ। আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় পড়ে আছি। যে খেলাটায় বিশ্বে কোনো রকম জনপ্রিয়তা নেই, শুধুমাত্র দক্ষিণ এশিয়ার কতগুলি দেশের মধ্যেই এই খেলাটি সীমাবদ্ধ। কিন্তু আপনি ফুটবলের দিকে তাকিয়ে দেখুন, সারা বিশ্ব এই খেলা খেলতে সাবলীল। আমাদের ভারতও যে ফুটবলে খারাপ ছিল তা নয়, একসময় আমাদের ভারতও বিশ্বকাপ খেলার মতন জায়গায় ছিল এবং পরবর্তীকালেও ভারত অনেক ভালো ভালো টিমকে বেগ দিতে সমর্থ হয়েছিল। যে জর্ডন আজ থেকে 3-4 বছর আগে ভারতের থেকে তলায় র্যাঙ্কিং ছিল, সেই জর্ডন এই বছর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে শুধুমাত্র তাদের সৎ ইচ্ছা এবং সেই খেলাটার প্রতি ফোকাস করার জন্যে। আমাদের দেশের গভর্নমেন্ট, সাধারণ মানুষ কারোর মধ্যেই স্পন্সর, কারোর মধ্যেই এই খেলাটাকে একটুও তুলে নিয়ে যাওয়ার কোনো রকম আগ্রহ বা ইচ্ছা কিছুই নেই। আমাদের দেশের সবাই ব্যস্ত শুধু ওই ক্রিকেট খেলার ওপরেই। যাই হোক, তবু ভালো লাগে যে অলিম্পিক বা এশিয়ান গেমসের মতন খেলায় ভারত একটু হলেও ধীরে ধীরে উন্নতি করছে। আর আমাদের মতন ফুটবল প্রেমীরা আশায় আছে কবে আমাদের দেশ বিশ্বকাপ ফুটবল খেলবে। হ্যাঁ, খেলবে তো অবশ্যই, সেটা আমরা অন্তত গভীরভাবে আশাবাদী যে বিশ্বের ফুটবলে একদিন ভারতের পতাকা টান টানভাবে উড়বে। দেখা যাক কি হয়। এখন আপনারা দেখছেন সেই ব্রাজিল লিজেন্ডস বনাম ইন্ডিয়ান অল স্টারের মধ্যে ফুটবল খেলার নির্বাচিত অংশ, যে খেলা অনেক ফুটবল প্রেমী মানুষই মিস করে গেছেন। এই খেলাটা আমাদের কলকাতার যুবভারতীতে হলে অনেক জনসমাগম এবং দর্শক হয়তো খেলা দেখতে আসতো, কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইতে বিগত 29শে মার্চ 2025 সালে। তাই বাঙালি ফুটবল প্রেমীদের এই খেলাটা দেখার সৌভাগ্য খুব কমজনেরই হয়েছিল এবং এই খেলাটির লাইভ সম্প্রচার ফ্যানকোড এর মাধ্যমে ঘটেছিল। যদিও সেটি একটি অ্যাপ্লিকেশান, এটি কোনো চ্যানেল নয়। ভারতীয় ফুটবলে বরাবর সেটি হয়ে আসছে, বর্তমানে কোনো অ্যাপ্লিকেশানকে দিয়ে দেওয়া হচ্ছে, কোনো চ্যানেলে ডাইরেক্ট টেলিকাস্ট করা হচ্ছে না। ফুটবলকে পিছিয়ে নিয়ে যেতে যেতে এরা যে কোথায় নিয়ে যেতে চায় তা এরাই জানে। দেশের সরকারই বলতে পারবে ফুটবলের ওপর এদের কী ফোকাস। কিন্তু ভারত ফুটবলে একদিন উন্নতি করবে, আমাদের মতন ক্রীড়াপ্রেমী মানুষ, আমাদের মতন ফুটবল প্রেমী মানুষ এই বিশ্বাস অবশ্যই রাখে। দেখা যাক কি হয়। আজকে এই খেলায় আপনারা দেখছেন ভারত কিন্তু তুল্যমূল্য লড়াই করেছে ব্রাজিলের সঙ্গে, চোখে চোখ রেখে লড়াই করেছে। দেখুন, এই সেই IM বিজয়নের ফ্রিকিক, খুব সুন্দর ফ্রিকিকটি নিয়েছিলেন, যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। গোল পোস্টের একদম ধার ঘেঁষে বল চলে গিয়েছিল। বলটি গোলে রাখতে পারলে দৃষ্টিনন্দন গোল হতো, তা বলার অপেক্ষা রাখে না। আমাদের চ্যানেলে আপনাদের আবারও সকলকে অনুরোধ, চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে বিভিন্ন অফবিট ট্যুরের ভিডিও এবং অবশ্যই আমার ভালোবাসা ফুটবল সংক্রান্ত ভিডিও, যা থাকবে দেশের ফুটবল এবং মোহনবাগান সংক্রান্ত ফুটবল, অর্থাৎ জাতীয় দল এবং জাতীয় ক্লাব, এই দুই ফুটবল
এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন ব্রাজিল লিজেন্ডস কীভাবে একজন দুজনকে অনায়াস ভঙ্গিতে কাটিয়ে নিয়ে পেনাল্টি বক্সে মধ্যে চলে এসেছিল, যদিও শটটি অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হলো। বলটি গোলে থাকলে সুভাশিসের কিছুই করার থাকতো না। এবার ভারতের পালা। ভারত আক্রমণ, শট কিন্তু সেভ করে দিল ব্রাজিলিয়ান গোলকিপার। আবারও উঠে এলো ব্রাজিলিয়ান অ্যাটাক এবং ভারতীয় ডিফেন্সকে বোকা বানিয়ে ভায়োলা গোল করে এগিয়ে দিলেন ব্রাজিলিয়ান লিজেন্ডসকে। এবং দেখুন চিরাচরিত সেই সাম্বা ডান্স ব্রাজিলিয়ানদের। দেখুন কিভাবে অনায়াস ভঙ্গিতে একটি ছোট্ট থ্রু বল এবং সেখান থেকে সেন্টার। এখানে কিন্তু ডিফেন্সের ভুল ছিল, সেটা অবশ্যই বলতে হবে। পায়ের ফাঁক দিয়ে বল গলে গেল এবং ভায়োলা কোনো রকম ভুলচুক করেনি, ব্রাজিলকে এগিয়ে দিল 1 গোলের ব্যবধানে। এবারে ভারতীয় আক্রমণ, পরিবর্তন হিসেবে নামা বিবিয়ানো ফার্নান্ডেজ অসাধারণ ঠান্ডা মাথার পরিচয় রেখে 1:1 গোলকিপারকে নিচে ফেলে বলটিকে স্কুপ করে জালে জড়িয়ে দিতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলটিকে জালে জড়িয়ে দিল সেই বিবিয়ানো ফার্নান্ডেজ, যে কিনা কিছুটা আগেই মাঠে নেমেছিল ভেঙ্কটেশের পরিবর্তে। অর্থাৎ স্কোর এখন 1-1। বলেছিলাম না ভারত এই ম্যাচে তুল্যমূল্য লড়াই করেছে, এবং আপনারা দেখতেই পেলেন কি অসাধারণ দক্ষতায় ভারতীয় গোলটা কিন্তু আর হিসেবে ব্রাজিলিয়ান গোলের তুলনায়ও অনেক বেটার হয়েছিল। কিন্তু যাই হোক, এই গোল আরও একটি গোল ব্রাজিলিয়ান করেছিল ব্রাজিলিয়ানরা, কিন্তু এই গোলটি ক্যান্সেল হয় অফসাইডের জন্যে। আপনারা দেখলেন সেই কিংবদন্তি রিভাল্ডোকে, যে কিনা এইমাত্র মাঠ ছেড়েছে, তার পরিবর্তন হিসেবে অন্য খেলোয়াড় এখন মাঠে এসছে। হ্যাঁ, একদম নিশ্চিত অফসাইড ছিল, যে কারণে লাইন্সম্যান গোলটিকে বাতিল করেছেন। আবার সেই ব্রাজিলিয়ান অ্যাটাক, শট পেনাল্টিতে বক্সের ওপর থেকে, কিন্তু তা প্রতিহত হলো ভারতীয় ডিফেন্ডারদের গায়ে লেগে। মুহুর্মুহু অ্যাটাকের পর ব্রাজিল কিন্তু তার দ্বিতীয় গোলটি করে ফেলল। এবারে গোল করলেন রিকার্ডো অলিভেইরা। অর্থাৎ স্কোর পৌঁছে গেল 2-1। খেলার অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে ভারতের গোল শোধ করা খুবই কঠিন হয়ে গেল। ঠিক যেই সময় ভারত গোলটি খেল, 2-1 ব্যবধানে ব্রাজিলিয়ান লিজেন্ডস ইন্ডিয়ান অলস্টারের বিরুদ্ধে লিড নিয়ে নিল। দূরপাল্লার শট ছিল, গোলে ছিল বল, কিন্তু ততোধিক দক্ষতায় ব্রাজিলিয়ান গোলকিপার বলটিকে সেভ করে দিয়েছিল। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করলাম, আমার এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন চ্যানেলের, এবং আরও পাশে থাকবেন ভারতীয় ফুটবলের। এই আশা করে আজকের এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হয়েছিলেন রোনাল্ডিনহো।